আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। আর ঈদের দ্বিতীয় দিন যখন তো ঈদ মোবারক তো বলাই যেতে পারে, তাই না? সাথে সাথে জুম্মা মোবারক ও ঈদ মোবারক সবাইকে। আর কালকে তো বাড়ি খাওয়া দাওয়া আজকেও হবে ইনশাল্লাহ। একটু পরে রান্নাবাড়া আয়োজন করব। তো এই কারণে সকালে পাতলা রুটি আর ঈদের দিনের যে গরু মাংস তরকারি ছিল বেশ অনেকখানি, ওই তরকারি দিয়েই আজকে রুটি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপুরা ভাইয়ারা ফেসবুক চালান, আপনারা চাইলে আমার ফেসবুক পেজও আছে শায়লা ব্লগ, ওইখান থেকে আপনারা ফলো করে আসতে পারেন। কেমন? তো দেখতে থাকেন আমার রান্নাবাড়া, আজকে দ্বিতীয় দিনের রান্নাবাড়া কাজকর্মগুলা। আর আমি আপনাদেরকে আজকে বলবো আমার ছোটোবেলার ঈদের কথা। আমার ছোটোবেলার ঈদ কেমন ছিল। হুম আমি তো পুরান ঢাকার মেয়ে, চকবাজারের। আম, ছোটবেলায় তোমার ঈদ অনেক মজার ছিল, অনেক মজার ছিল। এক ভিডিওতে, এই 8 মিনিটের একটা ভিডিওতে বইলা শেষ করা যাবে না। হ্যাঁ, তারপরও আমি আম, কিছু বলার চেষ্টা করি, অল্প কিছু বলি, আপনাদের সাথে শেয়ার করি আমার ছোটবেলার ঈদ। আমাদের ছোটবেলায় 90-এর দশকে এত শপিং ছিল না, এত শপিং আমাদের করে দিতও না। শুধুমাত্র একটা জামাই দিত, ঈদের একটা, একদম একটা জামা দিত। যেমন এখন আমরা তানজিনা তাফসিরকে আমরা 8টা 9টা করে আমরা ড্রেস দিই। হ্যাঁ, এগুলা তো আমরা কল্পনাই করতে পারবো না, চিন্তাও করতে পারবো না, কারণ একটা ড্রেসই দিত। আর আমার ছোটোবেলাটা সবার ছোটোবেলার সাথে একরকম না, কারণ সবার ছোটোবেলার গল্প আমি একই শুনি, যে ড্রেস দেখায় না। আমি কিন্তু এরকম ছিলাম না। আমার কিন্তু এই ড্রেস না দেখার পর্যন্ত আমার পেটের ভাত হজম হইতো না ছোটোবেলায়। তো বাসার সবাইকে আমার ড্রেস, জুতা এগুলা দেখাইতাম। আর এগুলা দেখাইতেই আমার খুব ভালো লাগতো। দেখাইতাম না এরকম আমি কোনো দিনও করতাম না। এবং এখনও ওই যে অনেকেই বলে না ছোটোবেলার আচরণগুলো রয়ে যায়, এখনও আমি এরকম সেম। শপিং করে আসলেই আমি সবাইকে দেখাই, আর সাথে সাথে দেখাই দিয়ে আমার কাছে মজা লাগে। এটা আমার রেখে দেওয়ার কি আছে, এটা একটা মজা যে আমি ঈদের ড্রেস নিছি, একটা খুশির কথা, খুশির জিনিস, তাই না? তারপর তো তোমার মনে করো যে সকাল সকাল তোমার মনে করো যে ঈদের দিন গোসল করে, তারপরে সেই সময় না 90-এর দশকে একটা প্যাকেটের কেমন যেন থাকতো, সন্ধ্যা বলতো, ওটা না আমরা মাথায় লাগাইতাম। ওটা লাগাইলে না খুব একটা গ্রান্ড হইতো। আর আমাদের আমলে তো আমাদের বাপ মারা তো শ্যাম্পু কিনা দিত না, যে আমরা শ্যাম্পু দিয়ে মাথা ধোবো। শ্যাম্পু আমাদের কিনেই দিত না, কোনোদিনও দিত না। তো তোমার আমরা তো ওই টাইমে সাবান দিয়েই গোসল করতাম। তো ওইটা না মাথায় লাগাইতাম, মাথায় লাগায় তারপর সাবান দিয়ে ধুইয়া গোসল করতাম ঈদের দিন। হ্যাঁ, তো ওই সন্ধ্যাটা লাগাইলে চুলের থেকে একটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হইতো। তারপর তোমার মনে করো যে ঈদের দিনের যে মা চাচিরা, তারপর আমার ফুবু থাকতো আমাদের বাসায়। আমার ফুবুরও তোমার মনে করো যে 4 ছেলে 4 মেয়ে ছিল, তো অনেক বড় একান্নবর্তী ফ্যামিলি ছিলাম আমরা আমাদের বাড়িতে। তো তোমার মনে করো যে সবাই রান্না বান্না করতো চাঁদ রাতে। হ্যাঁ, রাত সারা রাত জেগে সবাই সেমাই বাজতো, কেউ দুধ জাল দিত, কেউ গরুর মাংস কষায় রাখতো, কেউ রোস্ট করতো, মানে যা যেরকম রান্নার প্রিপারেশন নিত। তো এগুলা দেখতাম, তার পাশাপাশি আমরা মেহেদি লাগাতাম। তারপর সকালে তো তোমার গোসল করে তাড়াতাড়ি নতুন ড্রেস পরে তারপর বাসার বড়রা যারা আসতো ওদেরকে সালাম করতাম। তারপর তো সবাই মনে করো যে নতুন 5 টাকা নোট দিত, কেউ নতুন 2 টাকা নোট দিত। তো আমাদের বাসায় আমাদের যে একটা গ্রুপ ছিল, পিচ্ছি গ্রুপের মধ্যে আমি সবচেয়ে পিচ্ছি ছিলাম।
আর সবচেয়ে যে বড় ছিল আমার ফুফাতো বোন, ও হইতাছে সবার বড়, মানে ওই ছোটবেলার গ্রুপের মধ্যে বড়, কিন্তু আবার ধইরা নিতে পারো তোমরা লিডারও ছিল আমাদের। ওই লিডার আমাদেরকে ঈদের দিন নানান বাসায় নিয়ে যাইত। তা আমি তো আর ছোটো ছিলাম, আমি তো এত বাসায় তো কিছু চিনি না। তো লিডার আগে আগে হাঁটতো, আমরা সবাই পিছনে পিছনে হাঁটতাম। তো সব বাসার থেকে আমাদেরকে কেউ 2 টাকা, কেউ 5 টাকা এগুলা দিত। তো আসলে বছরের একটা দিনই একসাথে এতগুলা টাকা পাইতাম, তাও আবার নতুন টাকা। ভাবা যায় কোনো কোনো বাসার থেকে 5 টাকা দিত। তো ওই 5 টাকা আমার কাছে মনে হয় এখনকার সময় 5 লাখ টাকার সমান। এত খুশি হইতাম, 5 লাখ টাকার সমান খুশিও হইতাম ওই 5 টাকার নোটটা পাইয়া। তারপর তো তোমার মনে করো যে বাসার থেকে 2 মিনিট লাগে চকে যাইতে, চকে মেলা বসে। তো মেলায় একটা দৌড় দিতাম, মাটির জিনিস কিনে আনতাম নিজের টাকা দিয়ে। ওই দিন মানে স্বাধীনতাই ছিল অন্যরকম, কারণ আমার কাছে টাকা, ব্যাগ ভরা টাকা। আর সালামির জন্য তো একটা ব্যাগই কিনতাম, যে সালামির টাকাগুলা ব্যাগের ভিতরে রাখবো। তারপর তোমার মনে করো যে চটপটি তো এই ঈদের দিন 4-5 বার খায়া ফেলাইতাম। তারপর তোমার সবচেয়ে মূল আকর্ষণ দামি খাবার ছিল হইল চকবার আইসক্রিম। ওই টাইমে 8 টাকা ছিল মেবি। তো 8 টাকা মানে বিশাল ব্যাপার স্যাপার। 8 টাকা একটা আইসক্রিম 90 দশকে। তো আমার মতন মানুষ 8 টাকা দামের একটা চকবার আইসক্রিম খাবে, যেন তেন কথা না, বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু ওই একটা বছরই অপেক্ষায় থাকতাম, ঈদ আসবে কবে, সালামি পাবো কবে, নিজের ইচ্ছা মতন একটা খাওয়া, খরচ করা। হ্যাঁ, তারপর তোমার চকবাজারের যে আচার, বিখ্যাত আচারগুলা, ওই আচার কিন্তু এখনও বেচে। ওই আচারগুলা তোমার মনে করো যে অনেক আচার বেচতো, তো 2-3 রকমের আচার কিনতাম, ট্রাই করতাম, খাইতাম। তো ছোটবেলার ঈদ তো মনে করো যে অনেক মজার ছিল। আমার তানজিনা তাফসিরের মতন না, ওরা ঘরের ভিতরে খাটের উপরে গেমস খেলে, মোবাইল চালায়, এভাবে ওদের ঈদ যায়। কিন্তু আমাদের ঈদ এরকম ছিল না। আমাদের ঈদ খুবই স্মরণীয় ছিল। 90 দশকে আমার মতন যারা 90 দশকের মানুষ, হ্যাঁ, ওরা আমার ভিডিওটা দেখলে ওদের পুরনো ঈদের কথা মনে হবে। আমি শিওর যে তোমাদেরও মনে পড়বে। অনেক ভালো লাগতো জানো না আগের ঈদটা। তো তোমার মনে করো যে আজকে আহ, বললাম না 8 মিনিটে আসলে ছোটবেলার ঈদের কথা বইলা শেষ করা যাবে না। তো আসলে কোনো একদিন সুযোগ সময় পাইলে আরেকদিন তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, তো আজকে তো আমার মনে হয় এখানেই বিদায় নিতে হবে। আম, আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?